সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। বরাবরের মতো আমি বিপ্লব আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির। তো আমি আজকে আসছি আমার এই নতুন লতিরাজ বাড়ি একের যে প্রজেক্টে। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। আমি যে বলছিলাম আপনাদের যে 40-45 দিনের ভিতরে লতি হারভেস্ট করা যায়, সেজন্য আজকে এই ভিডিওটা করা। আমি আজকে আপনাদের দেখাবো যে আমার এই লতিরাজ বাড়ি একের যে লতিগুলো আসছে, এখন পর্যন্ত আমি হারভেস্ট করি নাই। তবে আগে জাতটা আপনাদের দেখাই। এই যে কপালে কালো তিলা, এই জাতটা আমি সবসময় চাষ করি। এটা 12 মাসে একটা জাত, 12 মাসই চাষ করা যায়। তাই আমি বলছিলাম যে আপনাদের যে 40-45 দিন ভিতরে কিন্তু লতি হারভেস্ট করা যায়। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে এটার গাছের বয়স কিন্তু 40 দিন হয়ে গেছে, 40-42 দিন এরকম চলতেছে। তো এই মোটামুটি প্রায় কয়টা লতি, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা লতি চলে আসছে। তো আমরা যে বলি দীঘা থেকে লতি আসে, এই যেখানে আরেকটা আছে, এই যে 8টা। তো আমরা বলি যে দীঘা থেকে লতি আসে। তো এই 8টা লতি হারভেস্ট করার পর থেকে তখন থেকে এই দীঘা থেকে আসবে, প্রতিটা দীঘা থেকে একটা করে লতি আসবে। তো এই যেখানে দেখতেছেন কয়টা ডিগা, 3টা 6টা ডিগা। এই 6 ডিগার কিন্তু লতি এখনো আসে নাই। আর এই যে লতিটা আসছে এটা কিন্তু ওই যে পুরাতন যে ডিগা ছিল, যখন নতুন রোপণ করছি ওই নতুন রোপণ করা যে পুরাতন ডিগা ছিল ওই ডিগা থেকে এই লতিগুলো আসছে। তো এই প্রতিটা গাছে কিন্তু এরকম, এই গাছটা দেখেন ছোটো, তারপরে যে 4টে লতি চলে আসছে, এই যে 1টা 2টে 3টে, ওই একটা 4টে। তো মোটামুটি এরকম সব গাছেই আসছে, এই যে এরকম সব গাছে আসছে। তো এটা বয়স কিন্তু বেশি না, এই ছোটো চারা, একদম ছোটো চারা। আর আমার জমিতে কিন্তু আগাছা হয়েছে, কিন্তু আগাছাগুলো এখন পরিষ্কার করবো না, এই লতিটা হারভেস্ট করার পরে আমি এখানে থেকে এই আগাছাগুলো উঠাই ফেলাবো। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর যাদের চারার প্রয়োজন, এই লতিরাজ বাড়ি একের যে চারার প্রয়োজন, আমি আগে বলছি যে এটা 12 মাসই চাষ করা যায়। আপনারা এখন চাষ করলে হয়তো ভালো ফলন পাবেন, আর বিশেষ করে ভালো দাম পাইবেন। তো সবগুলা গাছে কিন্তু লতি চলে আসতেছে। তো কিছু কিছু গাছে কিন্তু আবার বেশি চলে আসছে। এই যে গাছটা দেখেন কয়টা লতি, 1টা 2টা, এই যে বলে যে ডিগা থেকে লতি আসে, এই যে ডিগা, এই যে ডিগা থেকে লতি ছাড়া শুরু হয়ে গেছে। তো ভাই সঠিক পরিচর্যা করতে হবে। সঠিক পরিচর্যা যদি না করেন, যে লতিগুলা বাজারে নেওয়ার সাথে বিক্রি হয়ে যায়। তাই নতুন আসতেছে এই লতিটা। তাই আপনাদের দেখাই যে আমার এই পুরাটা প্রজেক্টে, আর এই প্রজেক্টে কিন্তু আগাছা হয়ে গেছে, 40-42 দিন বয়স। তো মোটামুটি সব গাছে লতি আসতেছে। তো আমি এখান থেকে কিন্তু এখন লতি হারভেস্ট করা হয় নাই। আমি হয়তো কিছুদিন গেলে এখান থেকে সব গাছ থেকে লতি হারভেস্ট করতে পারবো। এই যে জাতটা তারপর আপনাদের আবারও দেখাই। এই যে কপালে একটা তিলা থাকে, ফোটা গোলাপি কালারে, এই দেখেন কয়টা লতি আসছে। এরকম প্রতিটা গাছে লতি আসবে, এটা লতির জন্য বিখ্যাত। শুধু আর কাজে লতি দেওয়া, এটা কিন্তু কচু হবে না। আমি বারবার বলি, যারা কচু চাষ করবেন তারা এই লতিরাজ বাড়ি এক এটা করবেন না, শুধু লতির জন্য করবেন। এটা 8 থেকে 9 মাস একটানা লতি দেয় ভালো পরিচর্যা করতে পারলে। আর কচুর জন্য যদি করেন তাহলে আমার পাশের জমিটা দেখেন, এটা কিন্তু কচুর জন্য, এটা কচুর জন্য। কচুরা এখনও বড় হয় নাই। তাই আমি এটা চারার জন্য করছিলাম, অনেক চারা এখান থেকে বিক্রি হয়েছে, যার কারণে কচু বেশি একটা বড় করতে পারিনি। তার মাশাআল্লাহ তারপর অনেকটাই মোটামুটি ভালো বড় হয়েছে। আর যারা কচুর জন্য করেন তারা হয়তো এই মাসে করতে পারবেন না, আপনার কার্তিক মাস থেকে এই কচুরটা করতে পারবেন। আর এখন যদি করতে চান আর ভালো দাম ধরতে চান, তাহলে এই লতিরাজ বাড়ি এক এই যে জাতটা, এই জাতটা করতে পারেন। এটা 12 মাসই করা যায়, লাগানোর 45 দিন পর থেকে আর হারভেস্ট করা যাবে। তো আমি আরেকটা কথা বলবো, যারা পরিচর্যা করেন অথবা লতিরাজ বাড়ি এক অথবা যে কোনো কচু চাষ করেন, অনেকের কচু কিন্তু বলেন যে আমাদের কচুর লতি সুন্দর হয় না। ভাই লতি কচু লতি সুন্দর হওয়ার কিছু টেকনিক আছে, সেগুলা আপনাদের একটু খেয়াল রাখতে হবে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আমি। আমার দেখেন এই যে বাতর আছে, এই বাতরের পাশে কিন্তু 1 হাত জায়গা আমি ফাঁকা রাখছি, হ্যাঁ 4টা সাইডে ফাঁকা রাখছি। এই যে এই পাশে দেখাই, এই পাশে কিন্তু 1 হাত জায়গা ফাঁকা আছে। তো এই 4টা সাইডে আমি ফাঁকা রাখছি কি জন্য, এই যে ড্রেনের পরিণত করছি, এই যে ড্রেনের মতো দেখা যায়,
এখানে যে কেদাগুলো আছে এই কেদাগুলো আমি যে উপরে উঠাই দিই, এবং কি যে মাঝখানে যে বাতর আছে বাতর অন্য গাছ আমি রোপণ করি, বেগুন গাছ, পুঁই শাক, আর যে কোনো শাকসবজি করা যায় এখানে, সমস্যা নেই। আর এই যে ড্রেনটা যে এই ড্রেনটা রাখছি এই জন্যই, এই যে লতি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এই যে ড্রেনটা থেকে আমার এই জমিটা একটু উঁচা, এই যে লতি চলে আসছে, এই যে লতিগুলো একদম কালার দেখেন কত সুন্দর চকচকে কালার, এটা কিন্তু কালার নষ্ট হবে না, একবার চকচকে কালার নষ্ট হবে না। কারণ এখান থেকে পানি আস্তে করে নেমে আসে এই ড্রেনে, তখন এই ড্রেন থেকে আস্তে আস্তে ওইদিকে নিচে জমি যেখানে সেখানে বাইরে হয়ে যায়। তো আপনারা যদি চাষ করেন চারো সাইডে এভাবে একটা ড্রেন সিস্টেম করবেন, যদি পানির প্রয়োজন হয় তাহলে ড্রেনটা আটকাই দেবেন, পুরো জমি পানি ভরে যাব। আর যদি পানির প্রয়োজন না হয় তাহলে ছেড়ে দেবেন, সমস্যা নেই, বর্ষাকাল যেহেতু এখন পানির প্রয়োজন নাই। আর জমিতে যদি পানি থাকে, আমার জমি কিন্তু শুকনা, দেখায় আপনাদের, জমিতে শুকনায় ড্রেনে পানি, জমিতে যদি পানি থাকে তাহলে কিন্তু আপনার যে লতিটা কালচা হবে, লতির চাহিদা হবে কম, আর ওই লতিটা বাজার নিতেও হবে না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কারো চারা লাগে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করে যে কোনো জেলায় যে কোনো জায়গায় আপনারা কুরিয়ারের মাধ্যমে চারা নিতে পারবেন। ভিডিওটা আজকে এই মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।